কুম্ভ বিবাহ সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন কোথাও, কোনো জ্যোতিষীর কাছে আপনি শুনেছেন বা টিভিতে দেখেছেন। কুম্ভ বিবাহ কী? যাদের মাঙ্গলিক দোষ থাকে, মানে মঙ্গল গ্রহের অবস্থান খারাপ জায়গায় থাকে, সেই সমস্ত জাতক বা জাতিকা কুম্ভ বিবাহের মাধ্যমে খুব সহজে মাঙ্গলিক দোষ কাটানো হয়। এই কুম্ভ বিবাহটা কীভাবে সম্পন্ন করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা। কুম্ভ বিবাহ সম্পন্ন করার জন্য একটি পাত্র নেওয়া হয়, মানে মানে ঘট টাইপের কোনো পাত্র নেওয়া হয়, যেটাতে ঘট করা চলবে, যেমন পেতল হোক বা কাঁসার হোক বা তামার হোক, যে কোনো ঘট, একটু বড় সাইজের ঘট নেওয়া হয় এবং এই ঘটটিকে জলপূর্ণ করা হয়, গঙ্গা জল বা যে কোনো জল দিয়ে জলপূর্ণ করা হয় এবং ওই ঘটটিকে আধার হিসাবে রেখে, মানে ঘরটিকে আধার হিসাবে রেখে একটি পিপল গাছ বা একটি গাছটা অনেক সময় কাল্পনীয় যোগ্য হিসাবে ব্যবহার করা হয়। গাছটি সবসময় যে সমানভাবেই, মানে যে কোনো গাছ ব্যবহার করবে এরকম না, হয় পিপল গাছ নাহলে কলা গাছ, এই দুটি গাছই কিন্তু বাঞ্ছনীয়। অনেকে অনেক রকম গাছ ব্যবহার করেন, আমি আপনাদের বলবো পিপল গাছ বা কলা গাছই ব্যবহার করুন। এই পিপল গাছ বা কলা গাছের সঙ্গে ওই জাতক বা জাতিকার ওই ঘটকে সম্পন্ন করা হয় বিবাহ হিসাবে, মানে বিবাহযোগ্য হিসাবে। 7 পাকে বাধা দেওয়া হয়, এরপর মানে 7 পাকে ঘোরানো হয়, অগ্নিকে সাক্ষী রেখে পুরোপুরি বিবাহ সম্পন্ন হওয়ার পর ওই ঘটকে বিসর্জন দেওয়া হয়, জলে বিসর্জন দেওয়া হয়। এইভাবে খুব সহজে মাঙ্গলিক দোষ কাটানো হয়। আরেকটি জিনিস বলতে ভুলে গেছি, এবং ওই গাছটিকেও নষ্ট করা হয়। যে গাছটির সঙ্গে ওই জাতক বা জাতিকার বিবাহ সম্পন্ন করা হচ্ছে, এই গাছটিকেও কিন্তু নষ্ট করে ফেলা হয়। এইভাবে কুম্ভ বিবাহ সম্পন্ন করা হয়। এই কুম্ভ বিবাহ সম্পন্ন করলে যে জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে সেটি খুব সহজেই কেটে যায় বৈদিক জ্যোতিষ মতে বা মানে বৈদিক শাস্ত্র মতে। প্রধানত নারীদের মাঙ্গলিক দোষে যদি মঙ্গলের অবস্থান খারাপ থাকে এবং পুরুষদের মাঙ্গলিক দোষে মঙ্গলের অবস্থান যদি বিপরীত দিকে থাকে, তবেই এই ব্যবস্থা করা হয়। মাঙ্গলিক দোষ অনেক রকমের হয়। বিশদে জানার জন্য আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন বা যে কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।